বক্তৃতা আমি দেব না, সবার কথা বলতে ইচ্ছা করে তাই আমি বলি। বক্তৃতার চেয়েও এদেরকে পেয়েছি সেই দুঃসময় মাঠে থেকে। এই নাজিরপুর থেকে অনেকে আসছে, জহির আছে, অনেক ছাত্র নেতারা আছে, এখানে ছাত্র দলের আছে, যুব দলের আছে, ইউনিয়নের আছে, সকল নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম। আসলে আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখলে খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ি, তাই আপনাদের কথা বলতে ইচ্ছা করে। কারণ আপনাদের যদি এই অবদান না থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের দেশের মাতা, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেত না। তাকে কিভাবে বন্দী করে রেখেছিল, আমাদের নেতাকে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে কিভাবে নির্বাসনে পাঠিয়ে দিয়ে তার উপরে কত হাজার মামলা দিয়ে অত্যাচার, জুলুম অত্যাচার করেছিল। এই অত্যাচার কিন্তু সমস্ত বাংলাদেশের সকল নেতা কর্মীদের উপরই চালিয়েছে এই স্বৈরাচার আওয়ামী সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে জুলুম অত্যাচারের শিকার করেছে, এবং যেভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, বৈষম্যের অধিকার প্রতিষ্ঠিত করেছে, এই সকল নেতা কর্মীদের জেল, জুলুম, অত্যাচারের পরেও তিনি কিন্তু একটু থেমে থাকেনি। তিনি একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত, মানে ওই অসুস্থ মানুষ হাজার হাজার মাইল দূরে বসে কিভাবে এত শক্তিশালী নেতৃত্ব দিয়েছে, সত্যি সারা বিশ্ব অবাক। মানুষ কাছে থেকে দেয়, না হয় সামনে থেকে অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ভাবে দেয়, কিন্তু ওই মানুষটি শুধু স্কাইপের মাধ্যমে সারা বাংলাদেশকে, সারা বিশ্বকে একাত্র করেছে। সারা বিশ্বের মানুষ তার নেতৃত্বকে দেখেছে তিনি কিভাবে এই স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশ হাসিনা মুক্ত করেছে। আজকে আমরা তাই মুক্ত, আজকে আমরা তাই আজকে এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি। আমার ভাইরা, আমি না বললি না, আমার মামলা, বিস্ফোরক মামলা যখন দেয়, আমাকে ঘর থেকে ধরে এনে, আমি তখন সন্ধ্যায় বেলা বসে বসে টেলিভিশনে দেখতেছিলাম শরীয়তপুরের অপুকে প্লেনে উঠাই নিয়ে যায় ঢাকায়, তাকে সেদিন আহত করে কোপায়, রক্তাক্ত খবর দেখতেছিলাম। এবং তখনই যাইয়া পুলিশ সন্ধ্যাবেলা শেখ মাগরিবের সময় ঢুকেন এবং আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে। কিন্তু আমাকে ঘর থেকে, আমি তো বাইরে ছিলাম না, আমাকে প্রথম বলেছে আপনি বাইরে বেরোবেন না, বেরোলে অ্যারেস্ট করবো। কিন্তু আমি তো ঘরেই ছিলাম। সেই ঘর থেকে আনলো, এনে বললো আমার কাছে বিস্ফোরক পাওয়া গেছে, আমি উৎপাদন করি ওখানে বসে। এটাই আমার এজাহারে লেখা। পুরা মামলাটাই শামীম চালিয়েছে, দেখেছে। আমি শামীমকে ফি বারবার পকেটে ঢুকিয়ে দিলেও কখনো নেয়নি, কিছুদিন তাকে ফি দিতে পারি নাই, কিন্তু কোর্টের খরচ টরচ উকিলের মোহরির মাধ্যমে দিয়েছে, কিন্তু শামীমকে ফি দিতে পারিনি। শামীম পকেটে ঢুকিয়ে দিলে উঠে রেখে দিচ্ছে। কিন্তু আমার সাথে আরো যারা ছিল ওই দিন রাতে থানায়, প্রায় আমরা 29 জন ছিলাম। আমার সারা এই জেলার অনেক নেতৃবৃন্দদেরকে সকলকে এনেছিল। তখন এই সজীবও ছিল, মনে হয় সজীবও ছিল ওই দিনের ওই মামলায়, অনেকেই ছিল। তহিদ, আমাদের দপ্তর সম্পাদক তহিদুল করিম, সেও ছিল। সকলকে নিয়েই আমি মামলা মুখ করেছি। সকলকে, অন্যদেরকেও ওগুলাতে সহযোগিতা না করতে পারলেও আর্থিকভাবে চেষ্টা করেছি, যাকে যতটুকু যেখানে যা করার চেষ্টা করেছি, যাকে যেখানে যেভাবেই করা। এখানে হাইকোর্টে চেষ্টা করেছি আর কি। তো হাইকোর্টেও আমার 3টি মামলা ছিল, গাড়ি পোড়ানো, ভাঙচুর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে গিয়েছিলাম, 144 দ্বারা ভঙ্গ করেছি, তখন আমার কাশিমপুরে পাঠিয়ে দিয়েছিল। কাশিমপুরে ওনাকে পুরান জেলে পাঠাইছে, আমাকে কাশিমপুরে পাঠালো। কাশিমপুরে 4 মাস পরে জামিন দিয়েছে, আর এখানে 3.5 মাস পরে মনে হয় জামিন দিয়েছে। যাই হোক,
আমার পরিবার দেখতে আসতে পারতো না, কারণ এখানে গেটের কাছে অনেক ভিড় হতো, অনেক লোক আসতো, তাই এখান থেকে দেখা করা বন্ধ করে দিয়েছিল আমার সাথে, যে এত ঝামেলা নিতে পারি না আমরা, আপনাকে নিয়ে দেখা করা যাবে না। ভোট বসলো সকালবেলা, কর্নেল শাহজাহান সাহেব ওনারা দেখতে এসেছিল আমারে। তো একদিন দুই দিন পরে ভোট বসলো, আমি বললাম আমাকে একটু হসপিটালে পাঠান। হসপিটালেও দেবে না, কোথাও দেবে না, আমাকে এখানে এই জেলখানায় রেখে দিল। এখানে 14টা মার্ডারার, তাদের সাথে একটা ছোট্ট রুমের মধ্যে ওরাই শোয় এরকম করে। আমার তো শোয়ার জায়গায় নেই, বসারও জায়গা নেই, একটা টুলের উপরে বসে থাকতাম। তো থাকতে 2 দিন অনশন করার পরে আমাকে আমি খাই না দাই না, তখন জেলার আবার বোর্ডে আনলো 2 দিন পরে। সেই সময় কর্নেল শাহজাহানের সাথে দেখা হলো জেলার রুমে, সুপারের রুমে। তখন ওনারাও সুপারিশ করছে আমার জন্য যে ওনাকে একটু কিছু ব্যবস্থা করো, ভাই হসপিটালে পাঠাও, তাই এইখানে ব্যবস্থা করো, তাই উনি বাঁচবে কেমন। ওনারাও বলে আপনি তো মারা যাবেন। আমি মারা গেলে এখন আপনারা, আমি নিরপরাধ মানুষটা ঘরের মধ্যে, আমি তো কোনো ভোটও দিতে দেয় নাই, কিছু করতেও দেয়নি। আমি ঘরের মধ্যে থেকে যখন ধরে আসছে, তাই আমি আপনাদের হাতে আপনারা আমার মারা গেলে রাস্তা পাঠাই দিয়ে আর করবেন কি, এছাড়া তো আপনাদের কিছু করার নাই। আর আমার হসপিটালেও দেবেন না, আপনার কোনো সুযোগ সুবিধা কিছু দেবেন না, তাই যে আমি কোথায় যাবো, আমি তো আমার তো চলতে হবে। তখন ওনারা 2 দিন পরে আমাকে ওই কমট বানানো ওইটা ডাক্তার লিখে দিল যে এটা ছাড়া ওনার পক্ষে এখানে থাকা সম্ভব না। এই অবস্থায় এই 2 দিন পরে এটা পেলাম। যৌথ বাহিনী বললো যে ওখানে কয়দা করো, ওনাকে বাইর করা যাবে না। ওনারা আবার বললো ওই জেল সুপার যে এখানে সব কয়দা করতে বলছে ডাক্তার সাহেব, ওনারে বাইর করা যাবে না। তার মানে আমি এমনই একটা সন্ত্রাসী যে আমারে বাইর করলে হসপিটালে দিলে বা কোথাও গেলে ওনাদের একেবারে সব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এরকম সবাই এই জুলুম অত্যাচারের শিকার, প্রত্যেকেই আমাদের সকল ভাইয়েরা বোনেরা যে যেখানে ধরছে, আর না ধরে আমাদের পালাই থেকে তো কোনো লাভ নাই। আমাদের পালাই থাকবো কি, পালাই থাকলে তো সেখান থেকে ধরে আনে, নাই গুম করে পাঠাই যায় একদিকে, কোথায় পাঠাই যায় তার কোনো খবরই থাকে না। তাতে তো এই জেলে দিয়ে থাকা, জেলে ধরে নেব, কিন্তু গুমের চেয়ে তো ভালো। গুম করে কোথায় পাঠাই দেয় এটা তো কেউ জানি না, বাড়িয়ে ফেলায় না, বাঁচাই রাখে। তবু জেলেও যদি যাদেরকে নিয়ে রাখছে তাও রক্ষা। যাই হোক, এই অত্যাচার থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে, কিন্তু এই রক্ষা না। সামনে যদি আমাদের নির্বাচনে আমরা জয়লাভ না করতে পারি, আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে এসে হাল ধরতে না পারে, আমরা আশা করবো যে কোনো মূল্যে যাকে নমিনেশন দেবে, আমাদের যাকে দিক, এটা আমার একেবারে জোরালো কথা, যাকে দিক তার হয়ে কাজ করব, যাকে দেবে তার সাথে থাকবো, আছি। আমি কখনোই, যেদিন আমাদের 3 জনের একটি কমিটি দিয়েছিল, 1 নম্বরে ছিল আকর সাহেব এবং আলমগীর সাহেব এবং লাটু সাহেব, সেদিনও আমি পাশে ছিলাম, আজকেও আমি পাশে আছি, ভবিষ্যতেও আমি সকল দলের স্বার্থে, দলের কাজে আমি সবসময় পাশে আছি। যতক্ষণ আমাদের এই সমাধান না হয়, আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, এই আশা রেখে ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ আমরা সামনে পাবো। যত ষড়যন্ত্র হোক সকল মোকাবেলা করে আমরা ধানের শীষের বিজয় ছিনে আনবই রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ কে অমর হোক।